আমি আমার জীবনে এত আনপ্রফেশনাল কোনোদিনও দেখিনি। হয়তো আমার এই ভিডিওটা এইভাবে না বললেও হতো, তবুও আমি এভাবে ভিডিও করতে বাধ্য হলাম। আজকে আমি তোমাদের সাথে দুটো ভিডিও একসঙ্গেই শেয়ার করব, বিয়ে আর বাসি বিয়ে। তাহলে তোমরা পুরো ভিডিওটা ভালো করেই বুঝতে পারবে। সেদিন ছিল 12ই জুলাই আর আমার ছিল একটা ব্রাইড তরঙ্গপুরে। তো সেখানে যাওয়ার জন্য আমি সকাল সকাল উঠে আমার সমস্ত কাজকর্ম যা যা ছিল সম্পূর্ণটা করে নিচ্ছি। কিছু কিছু মানুষ হয় যারা এতই আনপ্রফেশনাল হয়, কারোর কোনো প্রবলেম থাকে সেটা বুঝতেই চায় না, নিজেরা নিজেদের কাজ করে যায়। সত্যি কথা বলতে এমন ধরনের অভিজ্ঞতা আমি আমার লাইফে কখনো এক্সপিরিয়েন্স করি। আমরাও আমাদের প্রফেশনে অনেক সময় অনেক কিছু মেনটেন করে থাকি। অনেক ক্লায়েন্ট আছে যারা চায় যে তাদের যেন কোনো বিফোর আফটার ফটো না হয়, কিংবা তাদের কাজের যেন কোনো ফটো না ছাড়া হয়। অনেক কিছুই থাকে যেটা তারা শেয়ার করতে চায় না। তো সেক্ষেত্রে আমরা সেটাকে অনেকটাই মেনটেন করে চলি। আমরা নিজেদের কাজের ফটো বা ভিডিও পোস্টও করি না, কিংবা তাদেরকে হয়তো আমরা কোনোভাবে রাজি করিয়ে তারপরেই ফটো ভিডিও ছাড়ি। কোনো অবশ্য সেরকম কোনো কারো প্রবলেম হয় না, তবুও এটা একটা রুলসের মধ্যেই পড়ে। আমি আমার সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছিলাম আমার কাজে যাওয়ার জন্য। সত্যি কথা বলতে সেদিন থেকে এখনো অবধি আমার মাথা একটাই স্ট্রাইক করে আছে, এটা কেন করলো? এটা কি সত্যি প্রফেশনাল ব্যাপার? আমি আমার লাইফে অনেক ফটোগ্রাফার দেখেছি, এমনকি আমার হাজব্যান্ডও প্রফেশনাল ফটোগ্রাফার। কই তাদের তো আমি কোনোদিনও দেখি বা কারোর থেকে শুনিনি যে তারা এইভাবে কাজ করে। হ্যাঁ, আমি এটা জানি যে যদি কেউ বারণ করে যে আমার ভিডিও কিংবা আমার ফটো নেবে না, তাহলে সেটা না নেওয়াই ভালো। তো সেটাকে না মেনে কেউ কিভাবে এরকম কাজ করতে পারে আমার জানা নেই। তো সেদিন আমার ব্রাইড ছিল 3 ঘন্টা লেট। 3 ঘন্টা ধরে বসে বসে আমরা শুধু ব্রাইডের জন্যই অপেক্ষা করে গেলাম। ব্রাইডের সমস্ত রিচুয়াল করে আস্তে আস্তে প্রায় 4টাই বেজে গেছে। তো ব্রাইড চলে আসায় আমি ওকে তাড়াতাড়ি করে সাজাতে বসে পড়েছি, কেননা 4টা বেজে গেছে আর ওর গোধূলি লগ্নে বিয়ে। আজকে আমার ব্রাইড ছিল নন্দিতা, আর আমি ওকে আমার যতটুকু বেস্ট দেওয়ার আমি ততটুকু দিয়ে ওকে সাজিয়েছি। তোমরা দেখে বলবে ওর সাজানোটা কেমন হয়েছে। খুবই কম টাইমের মধ্যে সাজানো, তারপর যদি বাড়ির লোকজন তারা দেয় তাহলে তো আর কিছু বলারই নেই। হাতে টাইম কম থাকলে সাজানোটা খুব চাপের হয়ে যায়। কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো আর খুব জোর খিদে পেয়ে গেছিলো। রাস্তায় যেহেতু আমরা কোনো কিছু খাইনি, তো বাড়িতে এসে আমি একটু চাউমিন আনিয়ে নিয়েছিলাম আর একটু চাউমিন খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি বাসি বিয়েতে সারাতে যাওয়ার জন্য। তো আজকে আমি একাই যাচ্ছি এখান থেকে, আর আমার জিনিসপত্র গুছিয়ে আমি বেরিয়ে পড়েছি। আর মাঝ রাস্তা থেকে আমার সাথে দিদি যাচ্ছে। আমি সবসময় চেষ্টা করি ক্লায়েন্ট আমাকে যেই টাইমটা দেয় তার থেকে একটু তাড়াতাড়ি যাওয়ার, যেন ক্লায়েন্টদের কোনোরকম কোনো সমস্যা না হয়। তো এবার আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে আমাদের টাইমে একটু অ্যাডজাস্টমেন্টে ভুল হয়ে গেছিলো। মানে ওদের একটু তাড়াতাড়ি টাইমিংয়ে বসার ছিল, তো যার জন্য খুব তাড়াতাড়ি মেকআপটা করা হয়েছে। ওই প্রায় 25 কি 20 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর আমরা অনেকক্ষণ ধরে ওখানে ওয়েট করেছিলাম। আর এই লোকটা হচ্ছে সেই লোক যে হচ্ছে যখন ভিডিও করতে আসছে তখন আমি আগেই বলে দিয়েছিলাম যে দাদা আমাদের ভিডিও নেবেন না। তা সত্ত্বেও সে ভিডিও মুখের সামনে এসে নিচ্ছিল, এমনকি আমি হাত দিয়ে যখন ক্যামেরাটাকে ঢেকে দিলাম তখনও সে আমার কন্টিনিউয়াস ভিডিও নিয়ে যাচ্ছে। আমি আমার জীবনে এত বড় আনপ্রফেশনাল লোক কোনোদিনও দেখিনি। তো আজকের ব্লগ এইটুকুই। সবাই ভালো থাকবেন, টাটা।